আমি বা অন্য যে কেউ বা আপনি বা আমাদের মধ্যে বা রাষ্ট্রের যে কেউ যদি কারো কথায় আচরণে সংক্ষুব্ধ হয় কিংবা ক্ষতিগ্রস্ত হয়, সেটির আসলে আইনি প্রতিকার কি? সত্যিটা থেকে আসলে মত প্রকাশের স্বাধীনতা মানে এই না যে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন। না, আমি সেটাই বলছি যে আমরা যে কাউকে যে কোনো কিছু বলতে পারি না। আমার কোনো আচরণে যদি আপনি সংক্ষুব্ধ হন, আপনার কি করা উচিত মানে রাষ্ট্রের নাগরিক হিসেবে? রাষ্ট্রের নাগরিক হিসেবে আসলে আমার যে জিনিসটা করা উচিত সেটাকে আমি তাকে যুক্তি দ্বারা যদি তাকে বুঝাতে না পারি, তিনি বুঝলেন না, তারপরে কি করা উচিত? তিনি এটা ক্রমাগত করে যেতে লাগলেন। সেটাই তো তাকে বুঝাতে গেল, কিন্তু তারপর তিনি বুঝলেন না, বরং তার আশেপাশে যারা ছিল তাদেরকে দিয়ে একটা ওইখানে একটা পরিস্থিতিটা সে একটু গরম করলো। না, তিনি নেগলেক্ট করলেন, কিন্তু তার মানে কি এটা এইভাবে জাস্টিফাই করে যে কারো উপরে হামলা করা কিংবা কাউকে থানায় তিনি যখন মামলা করতে গেলেন সেখানেও হামলা করা, এটি কি মানে আপনি বলছিলেন যে এটি বহুল প্রত্যাশিত বা কমেন্ট বক্স, আমরা কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাস্টিফাই করতে পারি? না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে আপনি জাস্টিফাই করতে পারবেন না। যদি জাস্টিফাই না করেন তাহলে সোশ্যাল মিডিয়া সবকিছু বিশ্বাসও করা যাবে না। হ্যাঁ। আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে আসলে অধিকাংশ মানুষের মতামতগুলো আসলে কোন জিনিসটা ফুটিয়ে তুলতেছে। আমি সেই জিনিসটা আপনাকে মিন করছি যে আপনি ওই জিনিসটাই বুঝেন। না, আমি যেটা বুঝতে চাচ্ছিলাম যে ধরেন যদি নাসিরউদ্দিন পাটোয়ারির কথায়, আচরণে, লেখালেখিতে, কর্মকাণ্ডে কেউ সংক্ষুব্ধ হয়, তিনি তো আসলে তার নামে মানহানির মামলা করতে পারেন যে সে যেই কথাবার্তা বলছে আমি বোঝানোর চেষ্টা করলাম, তিনি বোঝেননি, আমি একটা মামলা করব। ইতিমধ্যে তার নামে এই ধরনের অ্যাটেম্পট নেওয়া হয়েছে, কিন্তু সে নিজেকে সংশোধন করতেছে না। কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে এটা আসলে অপ্রত্যাশিত। দুই দলের পক্ষ থেকে এটা একটা অপ্রত্যাশিত একটি ঘটনা। আচ্ছা, দুই দলের পক্ষ থেকে। আচ্ছা।